অনেক গরিব অদম্য মেধাবী শিক্ষার্থীর গল্প শুনেছি আমরা, কিন্তু কখনো কি আমরা শুনেছি বড়লোক বাবার আদরের সন্তানটির মেধাবী হয়ে ওঠার গল্প? তেমনি একটি গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। এমন একটি ছেলেকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, যে ছেলেটির বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে নিজেকে স্রোতে গা ভাসিয়ে দেয়নি। সে নিজেকে পরিণত করেছে চট্টগ্রামের অন্যতম মেধাবীদের একজনে। সে এবারের মাধ্যমিক পরীক্ষায় 1300 নম্বরের মধ্যে রেকর্ড সংখ্যক 1252 নাম্বার পেয়ে। আজকে আমরা তার বাসায় যাব, তার এই মেধাবী হয়ে ওঠার পিছনের গল্প শুনবো আর শোনাবো আপনাদেরকে। সাথে থাকুন। মোহাম্মদ জুনায়েদ হোসেন, পিতা আবুল কাশেম ও মাতা নাজমা খানমের 4 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সে। শিক্ষা জীবনের শুরু থেকেই প্রতিটি ক্ষেত্রে রেখেছে কৃতিত্বের স্মারক। পঞ্চম শ্রেণীতে চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশে হয়েছেন তৃতীয়তম। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও একই স্কুল থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হয়েছিল চতুর্থতম। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় 1300 নম্বরের মধ্যে চট্টগ্রামে রেকর্ড সংখ্যক 1252 নাম্বার পেয়েছে সে। তার এই সফলতার কৃতিত্বের জন্য ভূষিত হয়েছেন অনেক পুরস্কারে। আমার এই সফলতার পেছনে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, এবং আমাদের স্কুলের শিক্ষক বৃন্দ এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে সহায়তা করেছে এবং অনুপ্রেরণা দিয়েছে। আমার বড় বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এবার পাশ করেছে, এবং আপুর প্রেরণা এবং আব্বু আম্মুর সহায়তা, আমাকে গাইডলাইন করা, এবং কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমার আগের শিক্ষকবৃন্দ, হোম টিউটর, সবার অনুপ্রেরণা এবং গাইডলাইনের মধ্যে দিয়ে আজকে আমি এই সফলতা অর্জন করতে পেরেছি, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকালে স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা স্টাডি করতাম, কারণ তখন মাইন্ডটা ফ্রেশ থাকে, তো তখন পড়াটা পড়লে তখন সেটা ভালোভাবে ব্রেনে থাকবে, নিউরনে সেটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এবং সেই সময়টাকে যত বেশি কাজে লাগাতে পারবে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে পরবর্তীতে জন্য। আর বেশি সময় করে পড়া সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা যে কম সময় পড়েও ভালোভাবে পড়লে সেটা অনেক কাজে লাগে। তাদের প্রতি আমি বলবো শুধুমাত্র সময় মেনটেন করে পড়তে হবে। আর এখন সৃজনশীল নির্ভর প্রশ্ন হওয়ার কারণে বেসিক বা কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত, কারণ এখন মুখস্থ করে বা হুবহু বই থেকে এরকম কোনো প্রশ্ন আসবে না। এখন প্রশ্ন সম্পূর্ণ কনসেপ্ট নির্ভর হয়ে পড়েছে, তাই এখন শুধু বেসিক বা কনসেপ্টের উপর জোর দিলেই এবং সেগুলোকে ক্লিয়ার থাকলে যে কোথা থেকে প্রশ্ন আসুক না কেন অত্যন্ত বর্ণলি আনসার করতে পারবে। আমার ছেলে কলেজিয়েট স্কুলে প্রথম স্থান অর্জন করেছে। সে ক্লাস 5-এ এবং 8ম শ্রেণীতে পিএইচসি এবং জিএইচসিতে সে ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে। তার এই শিক্ষার অনুপ্রেরণা শিক্ষক মণ্ডলীর তো আছেই, তাছাড়া ওরা আম্মার যথেষ্ট অবদান সে আছে। তার আম্মা তার সবসময়ই তার লেখাপড়ার প্রতি সচেতন থাকতো। সেও আল্লাহ রহমতে সে লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। খেলাধুলা বা অন্যদিকে আড্ডা দেওয়া এমন ছিল না, তো মাঝে মাঝে খেলাধুলাতে সে ছিল। সে বেসরকারি অনেক বৃত্তি অর্জন করেছে। আর এখন আমি সবার কাছে দোয়া কামনা করি যেন এই রেজাল্ট সে ধরে রাখতে পারে। ভবিষ্যতে তাকে আমি একজন যাতে সমাজের, আমাদের দেশের সব দিক দিয়া সে এখানে সন্ত্রাসমুক্ত এখন সব কিছু সে অর্জন করতে পারে এবং ভালোভাবে সে লেখাপড়া করে। এই জন্য আমি সবার কাছে দোয়া কামনা করি। আমার ইচ্ছা আছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সাইটে গিয়ে বাংলাদেশকে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাংলাদেশকে একটা উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলা, মাইক্রোসফটে কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিশ্বের উঁচু দরবারে আসনে অধিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা থাকবে, সহায়তা করবে। এই জুনায়েদ হোসেনের মতো সন্দীপের ঘরে ঘরে জন্মগ্রহণ করুক হাজারো জুনায়েদের, এই প্রত্যাশাই করি আমরা। আপনার জানা মতো যদি থাকে এরকম কোনো অদম্য মেধাবীর গল্প, তাহলে জানাতে পারেন আমাদেরকে, আমরা তা তুলে ধরবো আমাদের টেলিভিশনে। আজ এই পর্যন্তই।
আগামী দিনে অন্য কোনো অদম্য মেধাবীর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে নো পারাপার করুন এবং সবসময় সন্দীপ টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।